ওয়ালাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে বিশেষ একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা যদি পবিত্র এই ঈদের আগে এই আমলগুলি যদি আপনারা সঠিক নিয়মে আদায় করিতে পারেন, তাহলে এই আমল থেকে আপনারা গাইবী অর্থ সম্পদ পাবেন, ধন সম্পদ পাবেন। আপনার জীবনের যত দুঃখ কষ্ট আছে এক নিমেষে দূর হয়ে যাবে। আপনার মনের গহীনে লুকিয়ে থাকা সকল আশা বাসনা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলে আমরা মনের অন্তরস্থল থেকে একবার আল্লাহুম্মা আমিন বলি এবং কমেন্ট বক্সে লিখে যাই। এবং এই আমলগুলো যদি আপনারা করেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন অযথা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। কি কি আমল করলে কি কি হবে, আমরা কিছু আমল আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাই, যারা এই আমলগুলি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সকলের জীবনের সমস্ত ছোট বড় গুনাহ খাতাকে মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে আপনারা কমেন্ট বক্সে সকলে আল্লাহুম্মা আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হবে কেউ বলতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন আমলগুলো আমরা জেনে নিই। ছোট কোনো আমলও অনেক মূল্যবান হয়ে যাবে, তাই ছোট ছোট নেক কাজকে অবহেলা করা উচিত নয়, কারণ ইখলাসের সঙ্গে ছোট ছোট কাজই আমাদের এনে দিতে পারে বড় প্রাপ্তি। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে বলা হয়েছে, যেদিন মানুষ ভিন্ন দলে বিভক্ত হয়ে প্রবর্তন করবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অনুপরিমাণ সৎ কর্ম করিলে সে তা দেখিতে পাবে, এবং কেউ যদি অনুপরিমাণ অসৎ কর্ম করে তাও সে দেখিতে পাবে। সূরা জিলজালাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ভালো কাজকে কখনোই তুচ্ছ জ্ঞান করো না, এমনকি তোমার ভাইয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করা ক্ষেত্রেও। সহিহ মুসলিম শরীফ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে ইরশাদ হচ্ছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী নেকি আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলি সুবহানাল্লাহ এবং কমেন্ট বক্সে সকলে সুবহানাল্লাহ লিখে যাই। তারপরে বলছে সাদগায়ে জারিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না। সাদগায়ে জারিয়া, ওই ইলম যা দ্বারা মানুষের উপকৃত হয়, সুসন্তান যে তার মৃত বাবা মার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তারপরে বলছে সূরা ইখলাসের ফাজিলাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি কেউ প্রতি রাতে কোরআন শরীফের 1/3 তিলাওয়াত করতে অক্ষম? তাহলে সে প্রতি রাতে সূরা ইখলাস পড়বে, তাহলে কোরআনের 1/3 তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তারপরে জুমার নামাজ। হযরতে আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, অতঃপর কোনো রকম যানবাহনে না চড়ে হেঁটে হেঁটে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসে চুপ থাকবে এবং অন্যথা কথাবার্তা না বলে বিরত থাকবে, তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে 1 বছরের রোজা ও কিয়ামুল লাইলের সওয়াব লেখা হবে। আবু দাউদ শরীফ। জামাতে নামাজ পড়ার ফাজিলাত। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করে সে অর্ধরাত্রি ইবাদতের সওয়াব পাবে, আর যে ব্যক্তি এশা ও ফজর নামাজ জামাতে আদায় করবে সে পুরো রাত ইবাদতের সওয়াব পাবে। আবু দাউদ শরীফ। সুবহানাল্লাহ।
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হেঁটে নামাজ পড়তে যাবে সে হজের সওয়াব পাবে, আর যে ব্যক্তি নফল নামাজের জন্য হেঁটে যাবে সে নফল ওমরার সওয়াব পাবে। আল মুজামুল কাবির 757 নম্বর হাদিস। ইশারাকের নামাজের ফজিলাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকিরে থাকে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, সে পরিপূর্ণ একটি হজ ও ওমরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট ছোট আমলগুলো কিন্তু আমরা অনেক নেকি এবং অনেক সওয়াবের হকদার হয়ে যেতে পারবো এই আমলগুলো যদি আমরা করি। আল্লাহ পাকের কাছে আরও দোয়া চাই, যারা এত সময় ধরে অধীর আগ্রহে এই আমলগুলো শুনছে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আমলগুলি করার মতো তৌফিক দান করেন। সকলে আমরা কমেন্ট বক্সে আল্লাহুম্মা আমিন লিখি। তারপরে আর 2-1টি আমলের কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। গোপনে নামাজ পড়ার ফজিলাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জনসম্মুখের তুলনায় লুকিয়ে নামাজ, নফল নামাজ পড়ার মধ্যে 25 গুণ বেশি সওয়াব। মানুষের উপকার করার ফজিলাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে 1 মাস মসজিদে ইতিকাফ করার চেয়েও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমলের নিয়তেও সওয়াব মেলে, আমলের নিয়ত করলেও সওয়াব মেলে। কত সুন্দর নিয়ম আমরা পেয়েছি। আমলের নিয়ত করবেন আপনি, আপনার নামে আমলের সওয়াব লেখা হবে।